হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ড্রামাগুলোর একটি। এখানে রয়েছে F4 নামের একটি টিম, যারা সুপার রিচ এবং কলেজের সবচেয়ে ক্ষমতাশালী। তাদের নিয়ম ভাঙলে যে কেউ পেতে পারে F4 এর কার্ড, আর এই কার্ড পাওয়া মানেই সেই শিক্ষার্থীর অবস্থা খারাপ হয়ে যাওয়া। কিন্তু গল্পে মোড় আসে যখন এক গরিব মেয়ে কলেজে ভর্তি হয়ে এই কার্ড পায়। সেখান থেকে শুরু হয় নাটকীয় ঘটনা প্রবাহ এবং বদলে যায় পুরো গল্পের ধারা। এখন কি হয় পুরো ড্রামাতে জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো চলো বেশি কথা না বলে ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। ড্রামার শুরু হয় সিনহো হাই স্কুল থেকে, যেখানে কিছু ছাত্র এক ছেলেকে মারধর করছিল কারণ ছেলেটা F4 এর কার্ড পেয়েছে। আর এই কার্ড যে পায় তার অবস্থা এমনই হয়। অন্যদিকে গল্পের নায়িকা গুমজান এই স্কুলেই ডেলিভারি দিতে আসছিল। এমন সময় ওই ছেলেটা নিজের উপরে নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। গুমজান আবার এই ছেলেটার পার্সেল নিয়ে উপস্থিত হয় এবং ওকে সুইসাইড থেকে থামিয়ে নেয়। আর এরপর চারপাশে ছড়িয়ে পড়ে যে গুমজান তাকে বাঁচিয়েছে, তাই ওকে নিয়ে সমালোচনা হতে থাকে। অন্যদিকে নিউজে এসব ছড়িয়ে পড়তে স্কুলের রেপুটেশন খারাপ হতে শুরু করে। স্কুলের সিইও ওই মেয়েকে নিজেদের স্কুলে অ্যাডমিশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর সে তার সেক্রেটারিকে পাঠায় গুমজানের বাড়িতে, আর ওকে স্কলারশিপ দিয়ে স্কুলে ভর্তি হবার অনুরোধ জানায়। গুমজান এমন পরিস্থিতিতে কি করবে বুঝে উঠতে পারছিল না, তবে ওর বাবা মা এত সুন্দর সুযোগ মিস করতে চাচ্ছিল না, তাই গুমজানকে রাজি হতে হয়। পরদিন গুমজান স্কুলে এসে সুইমিং পুল খুঁজতে থাকে, কিন্তু স্কুল এত বড় ছিল যে ও সুইমিং পুল খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসে। ওখানে ও একটা ছেলেকে ভায়োলিন বাজাতে দেখতে পায়। সামনে এগিয়ে ও ছেলেটার কাছে থেকে সুইমিং পুল কোথায় জেনে নেয়। আর হ্যাঁ, এই ছেলেটাও F4 গ্রুপের একজন। এরপর যখন ও সেখান থেকে যাচ্ছিল তখন F4 গ্রুপের এন্ট্রি হয়। স্কুলের সবাই এই গ্রুপের অনেক বড় ফ্যান, তাই সকলেই চারদিকে ভিড় জমিয়ে দাঁড়িয়েছিল। F4 এর লিডার জুন খেয়াল করে একটা ছেলে ওর মতো ড্রেস আপ পরে স্কুলে এসেছে, আর এই ব্যাপার ওর একদম ভালো লাগে না। আসলে ও মানতে পারছে না কেউ ওদের লেভেলের স্টাইল ফলো করুক। জুন এগিয়ে এসে ছেলেটার শার্ট নষ্ট করে দেয়। পেছন থেকে গুমজান এগুলো দেখে অবাক এবং খুব রাগান্বিত হচ্ছিল। যাই হোক, রাতের বেলা ও বাড়ি পৌঁছে ইন্টারনেট থেকে F4 গ্রুপ সম্পর্কে জানতে পারে। এখানে আমরা এই গ্রুপের 4 জনের নাম জানতে পারি। প্রথম জন হলো জুন, যে কিনা গ্রুপের প্রধান। পরের জন জিহু, আর তৃতীয় জন জ্যাং, আর সবশেষে উবিন। পরের দিন গুমজান স্কুলের এক সাইডে দাঁড়িয়ে উল্টাপাল্টা মন্তব্য করছিল। তখন পাশে জিহুকে দেখতে পায়, যে কিনা ওকে প্রথম দিন সুইমিং পুল কোথায় বলেছিল। গুমজান ওকে দেখে বেশ ভয় পেয়ে যায়। ও ভাবে জিহু হয়তো সব কথা শুনে নিয়েছে। তখন জিহু বলে ওঠে, তুমি যার সম্পর্কে বলছিলে ওর নাম জুন। বলার সময় ওর নামটা অন্তত সঠিকভাবে উচ্চারণ করো। টিফিনে দেখা যায় গুমজান বাড়ি থেকে আনা খাবার দিয়ে লাঞ্চ করছে, আর তখনই কিছু মেয়ে ওকে বুলি করতে থাকে। গুমজান এগুলো বেশি একটা পাত্তা দেয় না। এমন সময় গাইওল নামের একটা নিউ ছাত্রী ওর কাছে উপস্থিত হয়, যার সাথে গুমজানের বন্ধুত্ব হয়ে যায়। পরদিন স্কুলে আবার F4 গ্রুপের এন্ট্রি হয়। বরাবরের মতো চারিপাশে ভিড় জমে গিয়েছিল। একটা মেয়ে জুনকে কেক গিফট করতে এগিয়ে আসে। জুন ওকে অপমান করে কেক মুখে ছুঁড়ে মারে। পাশ থেকে জুনের বন্ধু গুমজানের কথা উল্লেখ করে জানায় এই মেয়েটাই ওই ছেলেকে সেদিন বাঁচিয়েছিল। জুন ভাবে মেয়েটা নতুন ও আমাদের সম্পর্কে জানে না, আর এজন্য কিছু না বলেই চলে যায়। গুমজান স্কুলে সুইমিং এর পর গাইওলের সাথে ঘোরাঘুরি করছিল। তখন পাশ দিয়ে F4 গ্রুপ যাচ্ছিল। গাইওল কন্ট্রোল হারিয়ে নিচে পড়ে যায়, আর হাতে থাকা আইসক্রিম জুনের পায়ে লাগে। জুন ওকে
যত তাড়াতাড়ি সম্ভব জুতা পরিষ্কার করার জন্য আদেশ দেয়। গুমজান এটা শুনে রেগে চিৎকার করে ওঠে। জুন তখন গায়ুলের পরিবর্তে ওকে জুতা পরিষ্কারের আদেশ দেয়। গুমজান জুতা পরিষ্কার না করে উল্টো আইসক্রিম ওর মুখে ছুঁড়ে মারে আর সাথে নিজের ড্রাই ক্লিন শপের কার্ড ওর কপালে লাগিয়ে চলে যায়। এসব দেখে জুনের বন্ধুরা কিছু না বলে উল্টো মজা নিচ্ছিল। জুন সিদ্ধান্ত নেয় ও নিজের এই অপমানের প্রতিশোধ অনেক ভয়ঙ্কর ভাবে নেবে। পরদিন গুমজান ওর লকারে A4 এর কার্ড পায়, কিন্তু বেশি সিরিয়াস নেয় না, উল্টো কার্ড ফেলে দেয়। কিছুক্ষণ পর ও যখন ক্লাসে পৌঁছায় তখন নিজের কোনো জিনিস খুঁজে পাচ্ছিল না, কারণ ওর জিনিসগুলো স্কুলের হলরুমে ফেলে দেওয়া হয়েছিল। গুমজান ওখানে পৌঁছালে সবাই ওর দিকে ডিম আর আটা ফেলতে থাকে, যার কারণে ওর শরীরের অবস্থা একদম শেষ হয়ে যায়। এরপর চলে যাবার সময় কিছু ছেলে ওকে বিরক্ত করতে থাকে, তখন জিহু এসে ওকে বাঁচিয়ে নেয়। যাই হোক, সন্ধ্যার দিকে বাড়ি যাওয়ার সময় গুমজান দেখতে পায় জিহু রাস্তায় দাঁড়িয়ে সিও নামের এক বিখ্যাত মডেলের পোস্টারের দিকে তাকিয়ে আছে। গুমজান ওর কাছে এসে বলে ওঠে, সিও আমারও ফেভারিট মডেল, কারণ সে খুবই ভালো আর আমার মনে হয় তার বিয়ে কোনো প্রেসিডেন্টের সাথেই হবে। এখন এই কথা শুনে জিহু কিছুটা মন খারাপ করে, কারণ সিও ওর ক্রাশ ছিল এবং তাকে অনেক পছন্দ করত। বাড়ি ফিরে গুমজান ডিনার করতে বসে। ওর ছোট ভাই টিভি দেখে বলে ব্রেকিং নিউজ চলছে, সিনহো স্কুলের এক মেয়ে প্রেগনেন্ট। গুমজান এসবে পাত্তা দেয় না, তবে পরদিন ও যখন স্কুল পৌঁছায় তখন জানতে পারে কাল রাতের নিউজে যে মেয়ের কথা বলা হচ্ছিল সেটা আর কেউ নয় বরং ও নিজেই। গুমজান রেগে তখনই জুনের কাছে পৌঁছায়, কারণ সবাই জানতো এসব ওদেরই কাজ। জুন বলে, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে সব ফেক নিউজ বন্ধ হয়ে যাবে। গুমজান ওর কাছে কিছুতেই ক্ষমা চাইতে রাজি ছিল না, যার কারণে জুন ওর দিকে এগিয়ে যেতে থাকে। গুমজান তখন ওকে লাথি মেরে বলে, আমি আজ পর্যন্ত কাউকে কিস পর্যন্ত করিনি আর তুমি প্রেগনেন্ট হবার নিউজ ছড়িয়ে দিয়েছো। জুন উত্তরে আর তেমন কিছুই বলতে পারে না। রাতের বেলায় A4 গ্রুপের সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তখন জুন বলে ওঠে, গুমজান মেয়েটা আজ পর্যন্ত কাউকে কিস করেনি আর এটা ও আমাকে বলেছে, এর মানে ও চায় প্রথম কিসটা আমি ওকে করি। যাই হোক, পরদিন যখন গুমজান স্কুলে উপস্থিত হয় তখন কিছু বডিগার্ড আসে ওকে নিয়ে যাবার জন্য। গুমজান যাবার জন্য রাজি হয় না, যার কারণে লোকগুলো ওকে বেহুশ করে নিয়ে যায়। এরপর গুমজানের যখন জ্ঞান ফেরে তখন নিজেকে বিশাল বড় একটা বাড়িতে আবিষ্কার করে, যেখানে ওকে খুবই সুন্দরভাবে ট্রিট করা হচ্ছিল। কিছুক্ষণ পর জুন ওর সামনে উপস্থিত হয়ে ওকে নিজের গার্লফ্রেন্ড হবার অফার করে, যা গুমজান এক নিমেষে রিজেক্ট করে বলে, আমি তোমাকে পছন্দ করব এটা কখনো সম্ভব নয়। যাই হোক, এর কিছুদিন পর স্কুলের সবাই ট্রিপে যাচ্ছিল, কিন্তু গুমজান আর গাইউল টাকা না থাকার কারণে সেখানে অংশগ্রহণ করতে পারে না, যার কারণে ওরা নিজেরাই কাছের এক জায়গায় ঘুরতে চলে যায়। ওরা বোর্ডে করে সমুদ্রে এনজয় করছিল আর তখনই ওরা একটা শিপের হর্ন শুনতে পায়, যেটা স্কুল ট্রিপেরই শিপ ছিল। জুন উপর থেকে গুমজানকে জানায়, আইডল সিও বিদেশ থেকে আমাদের এখানে ফিরছে, যার কারণে আমরা তার জন্য পার্টি রেখেছি, তুমি চাইলে আসতে পারো। গুমজান প্রথমে রাজি ছিল না, কিন্তু জিহু যখন ওকে আমন্ত্রণ জানায় তখন আর মানা করতে পারে না, কারণ জিহু শুরু থেকে ওকে সব সময় সাহায্য করে আসছে। যদিও সে A4 এর মেম্বার, কিন্তু বাকি সবার থেকে আলাদা, আর এসব কারণে গুমজানও ওকে লাইক করে। তারপর পার্টির দিনে গুমজান সেখানে উপস্থিত হয়, কিন্তু ওর ড্রেস নিয়ে ট্রোল করা হচ্ছিল। সিওর কাছে আবার এগুলো একটুও ভালো লাগে না, যার কারণে সে গুমজানকে নতুন ড্রেস পরিয়ে নিয়ে আসে আর জিহুকে ওর সাথে ড্যান্স করতে বলে। ওদের একসাথে ড্যান্স করতে দেখে জুনের একটুও ভালো লাগে না, তাই পার্টি থেকে বাইরে চলে আসে, কিন্তু ভুলবশত সুইমিং পুলে পড়ে যায়। ও সাঁতার পারত না। এদিকে গুমজান ড্যান্স শেষে সুইমিং পুলের কাছে এসে জুনকে বাঁচায়। জুনের শ্বাস চলছিল না
না, যার কারণে গুমজানকে ঠোঁট লাগিয়ে শ্বাস দিতে থাকে আর এইভাবে ওদের মধ্যে অজান্তে ফার্স্ট কিস হয়ে যায়। জুন এসব নিয়ে চিন্তিত ছিল। ও ভাবে গুমজান হয়তো ওকে লাইক করে। একদিন কথায় কথায় গুমজান সিওর কাছে জুনের অপকর্মের কথাগুলো জানায়। তখন সিও বলে ও আসলে এতটাও খারাপ নয়, শুধু ছোটবেলা থেকে একা বড় হবার কারণে এমন হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সিওর বার্থডে পার্টির আয়োজন করা হয়। জিহু সিওকে উইশ করে চলে যায়। ওর মনটা তেমন ভালো ছিল না। এখানে আবার জানা যায় সিও খুব তাড়াতাড়ি চলে যাবে, যেটা শোনার পর জিহু মন খারাপ করেছিল, যেহেতু জিহু সিওকে অনেক আগে থেকে লাইক করত। পরদিন গুমজান উপস্থিত হয়ে সিওকে অনুরোধ করে জানায়, তুমি চলে যেও না, জিহু তোমাকে অনেক পছন্দ করে। উত্তরে সিও জানায়, জিহু আমাকে নয়, প্রকৃতপক্ষে এখন তোমাকে পছন্দ করে, কারণ যখন থেকে তোমাদের বন্ধুত্ব হয়েছে তখন থেকেই তোমরা একে অপরের সাথে অনেক ঘনিষ্ঠ। ওদের এসব কথোপকথন আবার বাইরে থেকে জিহু শুনে ফেলে এবং পরবর্তীতে গুমজানের উপর অনেক রাগারাগি করে। পরদিন এয়ারপোর্টে সবাই সিওকে বিদায় জানাতে আসে, কিন্তু যখনই সিও চলে যেতে নেয় তখন জিহু হাজির হয় এবং সবাইকে অবাক করে দিয়ে জানায় সেও সিওর সাথে যাবে। সিও এতে খুশি ছিল। এরপর ওরা চলে গেলে জুন গুমজানকে বাড়ি পৌঁছে দিতে নেয় আর মাঝ রাস্তায় থেমে ও গুমজানকে নিজের অনুভূতি প্রকাশ করে। কিন্তু জায়গাটা যেহেতু এয়ারপোর্টের কাছেই ছিল, তাই প্লেন টেক অফের শব্দের কারণে গুমজান কিছুই শুনতে পায় না। পরদিন গুমজান টিফিনে ওর বান্ধবীর সাথে গল্প করছিল, তখন জুন এসে ওকে রাতের বেলা দেখা করতে বলে। স্কুল শেষে গুমজান ওর মায়ের সাথে শপিং করতে যায়। ঠিক তখনই ওর জুনের কথা মনে পড়ে, তাই জলদি সেখানে পৌঁছায়। জুন ঠান্ডায় বসে অপেক্ষা করছিল। গুমজান পৌঁছেই ওকে চা খাবার অফার করে। এরপর ওরা দুজন এক বিল্ডিং এ দাঁড়িয়ে চা খেতে থাকে। তখন আবার বিল্ডিং এর মালিক বাইরে থেকে লক করে চলে যায়, যার কারণে ওদের দুজনকে বন্দী হয়ে এখানেই রাত কাটাতে হয়। সকালে গুমজান অনেক চিন্তিত হয়ে পড়ে। জুন ওকে কানে কানে কিছু বলে দেয়। এটা আবার দূর থেকে কেউ ছবি তুলে নেয়। গুমজান বাড়ি পৌঁছানোর আগে ওর মা বাবা জেনে যায় ও সারা রাত কোথায় ছিল, কারণ তারা নিউজে সব দেখে নিয়েছিল। দেখতে দেখতে সব জায়গায় এই নিউজ ছড়িয়ে পড়ে। একদিন গুমজানের বান্ধবী ওকে বাড়ি নিয়ে যায়। এখানে একটা ছেলে ওর দিকে কৌতূহলী হয়ে তাকিয়েছিল। গুমজান তখন ড্রিঙ্কস নেয়ার কারণে বেহুশ হয়ে পড়ে আর সকালে যখন ওর ঘুম ভাঙে তখন নিজেকে অন্য কাপড় পরা অবস্থায় আবিষ্কার করে। এগুলো আবার নিউজের মাধ্যমে দেখানো হচ্ছিল। সবাই গুমজানকে ভুল বুঝতে থাকে। তখনই সেখানে জুন উপস্থিত হয়। গুমজান ওকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু জুন কিছুই বুঝতে চায় না, বরং উল্টাপাল্টা কথা শুনিয়ে চলে যায়। পরবর্তীতে গুমজান এসব কিছুর সত্য বের করতে গিয়ে জানতে পারে এগুলোর পেছনে ওর বান্ধবী গাইউলের হাত রয়েছে, কারণ গাইউল জুনকে পছন্দ করত। সেই কারণেই সে গুমজানকে সবার চোখে খারাপ বানাতে চেয়েছিল। এরপর স্কুলে সবাই গুমজানের সাথে খারাপ আচরণ করতে থাকে। গুমজানের খুব কষ্ট লাগে। নিজের বেস্ট ফ্রেন্ড গাইউল এটা করেছে ভেবে, তবে পরবর্তীতে সে গাইউলকে মাফ করে দেয়। এদিকে জুন সবকিছু বুঝতে পেরে সবার উদ্দেশ্যে ঘোষণা করে, আজ থেকে গুমজান আমার গার্লফ্রেন্ড। কেউ ওকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে তার অবস্থা মোটেও ভালো হবে না। ঠিক তখনই জিহু উপস্থিত হয়। সে ফিরে এসেছিল। এরপর সবাই একসাথে বসে আড্ডা দেয়। কিছুদিন পর A4 গ্রুপ ট্রিপে যায়। এই ট্রিপটি জুনি প্ল্যান করেছিল গুমজানের জন্য। একদিন জিহু আর গুমজান বসে গল্প করছিল। তখন জিহু জানায় সিওর বিয়ে হতে চলেছে। দুজনে এটা শুনে ইমোশনাল হয়ে পড়ে। গুমজান তখন জিহুকে হাক করে আর কিস করে দেয়। এসব আবার জুন দেখে ফেলে।
সে জিহুর উপর খুব রেগে যায় এবং জানিয়ে দেয় আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। পরদিন স্কুলে গিয়ে জুন সবাইকে জানায় গুমজানের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আর জিহুর সাথে বন্ধুত্ব শেষ। এক সপ্তাহের মধ্যে ওদের স্কুল থেকে বের করে দেওয়া হবে। এদিকে গুমজান সিদ্ধান্ত নেয় সে জুনের কাছে ক্ষমা চাইবে যাতে এফোর গ্রুপটা একেবারে শেষ না হয়। কথা মতো সে পরদিন জুনের বাড়িতে যায়, কিন্তু জুন ওকে ইগনোর করে গাড়ি নিয়ে চলে যায়। এমন সময় এক মেয়ে এসে বলে যদি তুমি জুনকে ফিরে পেতে চাও তাহলে আমার সাথে চলো। আসলে মেয়েটি জুনের বড় বোন জুনহি। জুনহি সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে জুনের সাথে সবার সম্পর্ক ঠিক করে দেবে। সে গাড়ি নিয়ে জুনকে থামায় এবং গুমজানের সাথে কথা বলতে বলে, কিন্তু জুন তবুও ইগনোর করে চলে যায়। কিছুক্ষণ পর জুন প্রিন্সিপালের সাথে দেখা করতে আসে গুমজান আর জিহুকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য। তখনই ওর বড় বোন উপস্থিত হয়ে বলে আমি তোমাদের তিনজনের মধ্যে একটা কম্পিটিশন করাবো। যদি তুমি যেতো তাহলে ওদের স্কুল থেকে বের করে দেওয়া হবে, আর যদি ওরা জেতে তাহলে তোমাকে সব ভুলে যেতে হবে। জুন রাজি হয়। এরপর জুন আর জিহুর মধ্যে গাড়ির রেস, ঘোড়ায় চড়া আর সাঁতার কম্পিটিশন হয়। জিহু এই প্রতিযোগিতায় অংশ নেয় এবং শেষে জিতে যায়। তারপর জিহু আর গুমজান তাদের প্রথম ডেটে যায়, কিন্তু জিহুর সাথে থাকার প্রতিটি মুহূর্তে গুমজানের জুনের কথা মনে পড়ছিল। আসলে সে জুনকে পছন্দ করত। এদিকে জুন সারাদিন ওদের ফলো করতে থাকে। রাতে জিহু যখন গুমজানকে বাড়ি পৌঁছে দেয় তখন জানায় সিও বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। এটা শুনে গুমজান ওকে সিওর কাছে ফিরে যেতে বলে, কিন্তু জিহুর চিন্তাধারা এখন বদলে গিয়েছিল। সে গুমজানকে কিস করার জন্য এগিয়ে আসে, কিন্তু গুমজান দূরে সরে যায়। সে অনুভব করতে পারে জুনকে সে সত্যি ভালোবাসে। পরদিন গুমজান জুনের সাথে দেখা করে সবকিছু পরিষ্কার জানিয়ে দেয়। এমন সময় সেখানে গায়ুলের বয়ফ্রেন্ড উপস্থিত হয় এবং গায়ুলকে নিয়ে মজা করতে থাকে। জুন এতে রেগে গিয়ে ছেলেটাকে মারতে থাকে। গুমজান ভাবে এতে গায়ুলের সম্পর্ক নষ্ট হবে, তাই সে জুনকে ছেলেটার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু জুন তো ক্ষমা চাইবার মতো ছেলে নয়। এর ফলে দুজনের মধ্যেই ঝগড়া হয়। গুমজান সিদ্ধান্ত নেয় সে গায়ুলকে নিয়ে নিজেই ছেলেটার কাছে ক্ষমা চাইবে, কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তখন দেখতে পায় ছেলেটা অন্য এক মেয়ের সাথে ডেটে রয়েছে। এর মাধ্যমে গায়ুল তার বয়ফ্রেন্ডের আসল রূপ দেখতে পায়। এদিকে গুমজান এসে জুনের কাছে ক্ষমা চেয়ে নেয়। পরের দিন গায়ুলের বয়ফ্রেন্ড ওর কাছে এসে সরি জানায়। তখনই এখানে ইজাং এসে গায়ুলকে প্রপোজ করে। গায়ুল ওর এক্স বয়ফ্রেন্ডকে ইগনোর করে ইজাং এর সাথে চলে যায়। এরপর গুমজান আর গায়ুল একসাথে হয়ে সারা রাত চকলেট বানায় এবং পরদিন গায়ুল ইজাং এর জন্য চকলেট নিয়ে হাজির হয়। কিন্তু এখানে ও ইজাংকে অন্য মেয়েদের সাথে দেখতে পায়। ইজাং বলে কালকের বিষয়টি সিরিয়াস নিও না, আমি তোমাকে তোমার বয়ফ্রেন্ড থেকে বাঁচানোর জন্য ওসব করেছি। অন্যদিকে গুমজান জুনের জন্য চকলেট নিয়ে আসে। জুনের মা ওদের একসাথে দেখে সিকিউরিটিকে গুমজানের বিষয়ে খোঁজ লাগাতে বলে এবং পরদিন ওদের বাড়িতে পৌঁছায়। জুনের মা এখানে টাকার লোভ দেখিয়ে গুমজানকে জুনের কাছ থেকে দূরে রাখার অফার করে। গুমজানের মা বাবা এটাতে সোজা মানা করে দেয়, যার কারণে জুনের মা রেগে ওনাদের সব বন্ধ করে দেয় এবং এতে তাদের আর্থিক অবস্থা একদম শেষ হয়ে যায়। একদিন গুমজান রেস্টুরেন্টে কাজ করতে আসে, তখন সেখানে ওর দেখা হয় এক লোকের সাথে। সে ওকে মডেলিং করার অফার দেয়। প্রথমে গুমজান যদিও ইগনোর করে, কিন্তু পারিবারিক অবস্থা খারাপ হওয়ার জন্য পরবর্তীতে ও লোকটার দেয়া কার্ড দেখে তার ঠিকানায় পৌঁছায়। গুমজান কিছু ছবি তুলতে একটা ছেলে এসে ওকে বাইরে নিয়ে আসে। গুমজান তাকে চিনতে পারে না, তাই পরিচয় জিজ্ঞেস করে, কিন্তু ছেলেটা কিছু না জানিয়ে চলে যায়। গুমজান বুঝতে পারে না ছেলেটা এমন কেন করলো। যাই হোক, গুমজান স্কুলে পৌঁছে ওই ছেলেটাকে আবার দেখতে পায়। ছেলেটা বলে আমি তোমাকে তোমার জব খুঁজতে সাহায্য করতে পারি।
গুমজান রাজি ছিল, তাই ছেলেটা ওকে এক জায়গায় নিয়ে আসে। এখানে ওকে এক ছেলের সাথে ফটোশুট করতে হয়। পরদিন সব জায়গায় ম্যাগাজিন ছড়িয়ে পড়ে, যেখানে গুমজানের ছবি অ্যাডাল্ট ভাবে প্রকাশ পেয়েছিল। জুন এগুলো দেখে ভীষণ রেগে ওঠে এবং ওই ছেলেটাকে খুব মারে। গুমজান এগুলোতে রেগে ব্রেকআপ করে দেয়। পরদিন থেকে স্কুলে ওর সাথে আবার সবাই ট্রোল করতে থাকে। ওই ছেলেটা গুমজানকে ভুলভাল বোঝাতে থাকে। এরপর আমরা জানতে পারি এই ছেলেটা আসলে জুনের মায়ের জন্য কাজ করছে, আর সাথে সে A4 গ্রুপের উপর বদলা নিতে চায়, কারণ A4 গ্রুপ ওর ভাইকে অনেক মেরেছিল। আর শুরুতে যে ছেলেটা সুইসাইড করতে নিচ্ছিল সেটাই ছিল ওর ভাই। ছেলেটা গুমজানকে অজ্ঞান করে এক জায়গায় নিয়ে আসে। এদিকে জুন অনেক চিন্তিত ছিল গুমজানকে নিয়ে, কারণ অনেক সময় থেকে ওকে কেউ খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণ পর A4 গ্রুপের সবাই গুমজানকে খুঁজতে থাকে। এমন সময় A4 গ্রুপের সবাই এখানে পৌঁছায়। জুন আর ওই ছেলেটার মধ্যে মারামারি হতে থাকে, তবে ছেলেটা শক্ত কিছু দিয়ে জুনের উপর হামলা করতে এগোয়। আর তখনই গুমজান সামনে চলে আসে এবং আঘাতপ্রাপ্ত হয়। এরপর বাড়ি পৌঁছে জুন আর গুমজানের মধ্যে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। জুন ওকে একটা লকেট গিফট করে, কিন্তু বেখেয়ালি গুমজান লকেটটা হারিয়ে ফেলে। আসলে সিনহো স্কুলের কিছু মেয়ে জুনকে পছন্দ করত, তাই জেলাস হয়ে জুনের দেয়া লকেট ওরাই লুকিয়েছে। গুমজানের কাছে লকেট দেখতে না পেয়ে জুন অনেক রেগে যায়। গুমজান এতে যে করেই হোক লকেটটা খুঁজে পেতে চাচ্ছিল, তাই বরফ ঠান্ডা বাইরে এসে সেটা খুঁজতে শুরু করে। জুন ওকে নিয়ে অনেক চিন্তিত ছিল, তাই ওকে খুঁজতে বের হয়। তবে আবহাওয়া খারাপ হবার জন্য ওরা বাড়ি আসতে পারে না, যার কারণে গুহার ভেতরে রাত কাটাতে হয়। এদিকে জিহু যখন জানতে পারে লকেট ওই মেয়েগুলো লুকিয়েছে, তখন লকেটটি পেয়ে যায়। পরদিন সকালে নিউজে জানা যায় জুনের বাবা আর বেঁচে নেই। এখন জুনকে ওর মায়ের সাথে বিদেশ চলে যেতে হবে ওদের বিজনেস সামলানোর জন্য। যাবার আগে জুন গুমজানকে লাভ ইউ বলে দেয় এবং অপেক্ষায় থাকতে বলে। এরপর দেখতে দেখতে 6 মাস কেটে যায়। একদিন গুমজানের মন খারাপ দেখে জিহু পরামর্শ দেয় জুনের সাথে দেখা করে আসতে। কথা মতো টাকা জমা করে ও জুনের কোম্পানিতে চলে যায়, কিন্তু এখানকার সিকিউরিটি ওকে ভিতরে ঢুকতে দেয় না। গুমজান হতাশ হয়ে সেখানে বসে পড়ে। এখানে এক মেয়ের সাথে গুমজানের বন্ধুত্ব হয়। মেয়েটা ওকে বেশ সাহায্য করে। কিছুক্ষণ পর গুমজান জানতে পারে জুনের কোম্পানিতে আজ পার্টি চলছে, তাই সময় মতো সেখানে পৌঁছায়, কিন্তু জুন ওকে দেখে ইগনোর করে দেয়। গুমজান কষ্ট পেয়ে বাইরে চলে আসে। তখন আবার কিছু গুন্ডা ওর ব্যাগ চুরি করে পালাতে নেয়। ঠিক তখনই সেখানে জিহু সহ বাকিরা উপস্থিত হয় আর ওকে বাঁচিয়ে নেয়। গুমজান ওদের কাছে সবকিছু জানায়। জিহু বলে জুন হয়তো তোমাকে খেয়াল করেনি। সবাই একসাথে বসে আড্ডা দেয়। অন্যদিকে জুন আর ওর মায়ের অন্য কোম্পানির লোকদের সাথে মিটিং ছিল। এখানে জুনের মা ওই কোম্পানির মালিকের মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করছিল। লোকটা জানায় আমার মেয়ে আপাতত এখানেই থাকছে। জুন বুঝতে পারে না ওর মা এগুলো নিয়ে কেন কথা বলছে। এদিকে জিহু সবাইকে নিয়ে এক রেস্টুরেন্টে খাবার খেতে আসে, যেখানে জুনও উপস্থিত হয়, কারণ এখানে ওদের মিটিং হবে। জিহু জুনকে দেখতে পেয়ে সবাইকে নিয়ে এই রেস্টুরেন্ট থেকে চলে যায়। এরপর গুমজান ফিরে যাবার জন্য এয়ারপোর্টে পৌঁছায়, কিন্তু জিহুর এক বন্ধু ওদের দেখতে পেয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। কিছুদিন পর গুমজান আর জিহু বাড়ি ফিরে আসে এবং নিজেদের কাজে মনোযোগী হয়ে পড়ে। এমনই একদিন ও হাসপাতালে কারো অর্ডার নিয়ে পৌঁছায়। এখানে ও রোগীদের সাথে মিলেমিশে তাদের সাহায্য করে বেশ আনন্দ পায়, যার জন্য সিদ্ধান্ত নেয় সে ডাক্তার হবে। জিহু জানায় যদি তোমার মন থেকে ইচ্ছে হয় তাহলে সিদ্ধান্ত নিয়ে নাও। পরের দিন জুনের জন্মদিন ছিল, যার কারণে জন্মদিন সেলিব্রেট করতে ও কোরিয়া ফিরে আসে। পার্টিতে অনেকে উপস্থিত হয়, এমনকি সেই কোম্পানির মালিকের মেয়েও উপস্থিত হয়। পার্টিতে জুনের মা গুমজানকে অপমান করে।
এতে ও মন খারাপ করে চলে যাচ্ছিল, কিন্তু জিহু ওকে থামিয়ে নেয়। জুনের মা সবার সামনে অ্যানাউন্স করে হেইজেই অর্থাৎ ওই মেয়েটা তাদের ভবিষ্যৎ বোমা হবে। সবাই এমন কথা শুনে আচমকা অবাক হয়ে ওঠে। হেইজেই পরদিন সবার সাথে শপিং করতে বের হয়। এখানে ও গুমজানকে জিজ্ঞেস করে, তুমি তো জুনের বেস্ট ফ্রেন্ড, তাই তুমি হয়তো জানো জুন কাকে পছন্দ করে। গুমজান ওর কথা না শোনার ভান করে চুপ করে থাকে। এদিকে গাইউল গুমজানকে জানায় সে ইজাং এর সাথে ডেটে যাচ্ছে। গুমজান চিন্তিত হয়ে ভাবতে থাকে ইজাং হচ্ছে প্লে বয় টাইপ ছেলে, গাইউলকে যেন ইউজ করে ছেড়ে না দেয়। পরদিন দেখা যায় গুমজান জুনকে সঙ্গে নিয়ে গাইউলের উপর নজর রাখছে, যাতে ওর সাথে উল্টাপাল্টা কিছু না হয়। এদিকে গাইউল আর ইজাংকে দেখে বোঝা যায় এগুলো আসলে ওদের প্ল্যান ছিল, গুমজান আর জুনকে কাছাকাছি আনার জন্য। দিন গুমজানের মা অসুস্থ হয়ে পড়ে, যার কারণে ও মা বাবার জায়গায় কাজ করতে চলে যায়। জিহু ওকে হেল্প করতে আসে। গুমজান যদিও ওকে বারণ করে, তবে জিহু ওকে সর্বোচ্চ সহযোগিতা করে। কিছু সময় পর টিভিতে এক নিউজে দেখা যায় ওই গ্রুপের সাথে জুনের মা হাত মিলিয়েছে। এসব শুনে জুনের বোন ওর মাকে জানায়, আপনি এসব ঠিক করছেন না। 5 বছর আগে আপনি আমার সাথেও এমন করেছিলেন, আমার ভালোবাসা আমার থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। এখন সেই একই কাজ জুনের সাথে করবেন না। এগুলো নিয়ে দুজনের মধ্যে অনেক তর্ক হয়, কিন্তু জুনের মা তার সিদ্ধান্তে অটুট থাকে। এদিকে গুমজান কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে জিহু ওর পাশেই থাকে। এগুলো আবার জুন বাইরে থেকে দেখতে পেয়ে বেশ কষ্ট পায়। এরপর থেকে জুন গুমজানকে ইগনোর করতে শুরু করে। যদিও জুন চলে যাবার পর থেকে ওদের মধ্যে কথা হতো না, কিন্তু এখন পাশাপাশি থাকার পরও সেটা হয় না। জুন ইচ্ছা করেই হেইজের সঙ্গে থাকতে শুরু করে, গুমজানকে জেলাস অনুভব করানোর জন্য। জুনের মা গুমজানের পেছনে লোক লাগিয়ে রেখেছিল দেখার জন্য ও কখন কি করে। জুন এতে রেগে গিয়ে মাকে বলে, আপনি যেমন চেয়েছিলেন তাই তো হচ্ছে, কিন্তু এখনো ওর পেছনে পড়ে আছেন কেন? আসলে জুন চিন্তিত ছিল যেন তার মা গুমজানের কোনো ক্ষতি না করে। এদিকে গুমজানের পরিবার আর্থিক অবস্থার কারণে গ্রামে চলে যায়, তবে ওর ছোট ভাইকে সঙ্গে নিয়ে গুমজান শহরে থেকে যায়। ওরা একটা ছোট রুমে শিফট হয়। জুন এসব জানার পর পাশের রুমে শিফট হয় আর বাহানায় বাহানায় ওকে হেল্প করতে চায়। জুনের মা জানতে পারে জুন গুমজানের পাশের রুমে শিফট হয়েছে ওর সাথে সময় কাটানোর জন্য। জুনহি গুমজানকে জুনের পার্সোনাল মেড বানিয়ে দেয়, যদিও এই বিষয়টা জুনের মা জানতো না। কিছুদিন পর জুনের মা ওকে জানায়, খুব তাড়াতাড়ি হেইজের সাথে তোমার বিয়ে হতে চলেছে। এদিকে হেইজেই বিয়ের ড্রেস পরে গুমজানের সামনে উপস্থিত হয় ওকে জেলাস অনুভব করানোর জন্য। পরদিন গুমজান আর জিহু এক পিকনিকে যায়, যেখানে কাপল কম্পিটিশনে তারা দুজন অংশগ্রহণ করে এবং বিজয়ী হয়। জুন তাদের কাপল পিক দেখে অনেক খুশি হচ্ছিল আর ভাবছিল বাস্তবে কখনো এমন কিছু সম্ভব না হলেও এই প্রতিযোগিতার কারণে কিছুটা পূরণ হয়েছে। যাই হোক, দেখতে দেখতে বিয়ের সময় ঘনিয়ে আসে। হেইজেই জুনের কাছে এসে বলে, আমি জানি তুমি গুমজানকে পছন্দ করো, কিন্তু তবুও আমি তোমাকে বিয়ে করতে চাই। তাছাড়া ওই মেয়ে তোমার পাস্ট ছিল। বিয়ের দিন জুন পালিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু গুমজান এসে ওকে থামিয়ে দেয় এবং বলে বিয়েটা করো। কিন্তু বিয়ে শুরুর পরপরই হেইজেই নিজেই বিয়ে করতে অস্বীকার করে এবং নিজের বাবাকে বলে, জুনের সাথে বিয়ে না করা আমার সিদ্ধান্ত, এতে আমাদের কোম্পানির মধ্যে যেন কোনো সমস্যা না হয়। এভাবে বিয়ে ভেঙে যাওয়ায় সবাই খুশি ছিল। জিহুর যদিও ভালো লাগেনি, তবে গুমজানের খুশির কথা ভেবে সেও খুশি হয়ে ওঠে। কিছুদিন পর শোনা যায় ওদের বিয়ে না হওয়ার কারণে জুনদের কোম্পানিতে বড় লস হয়েছে।
জুনের মা এসবের জন্য ওকে দোষী সাব্যস্ত করতে থাকে। এদিকে গুমজান জুনকে ফোন করে সারাদিন একসাথে সুন্দর সময় কাটায়। এমন সময় একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় গুমজান আর জুনের মায়ের মধ্যে একটা চুক্তি হয়েছিল। জুনের মা প্রতিশ্রুতি দেয় সে আর গুমজানের বাবা মার কোনো ক্ষতি করবে না, আর বিনিময়ে গুমজানকে জুনকে ছেড়ে দিতে হবে। গুমজান রাজি হয়, তবে একদিন জুনের সাথে কাটানোর শর্ত রাখে। বর্তমানে ফিরে এসে গুমজান জুনকে বলে, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, এতদিন যা ছিল সবই নাটক। আসলে সে মিথ্যা বলছিল যাতে জুন ওকে ছেড়ে চলে যায়। জুনও ওর কথা সত্যি ভেবে নেয় আর মনে করে গুমজান তাকে ধোঁকা দিয়েছে। এরপর থেকে গুমজান উধাও হয়ে যায়, সবাই ওকে খুঁজেও পায় না। কিন্তু একদিন জিহু নিউজে গুমজানকে দেখতে পায়। সে দ্রুত সেখানে পৌঁছে যায়। জুনও সেই জায়গায় যাচ্ছিল। এদিকে দূর থেকে এক ব্যক্তি ওদের ফলো করছিল। সে ছিল সিনহ গ্রুপের শত্রু, যে জুনের ক্ষতি করতে চাইছিল। লোকটা জিহুকে জুন ভেবে নেয় আর পেছন থেকে গাড়ি নিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই জুন ঝাঁপিয়ে পড়ে জিহুকে সরিয়ে দেয়। জুন এতে গুরুতর আহত হয় আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জুনের মা হাসপাতালে এলে জুন হিওনাকে অপমান করে বলে, আমাদের জীবনে যা কিছু খারাপ হয়েছে তার জন্য একমাত্র আপনি দায়ী। এতে জুনের মা গভীর কষ্ট পায়। এরপর জুনের সেক্রেটারি জুনহিকে এক লোকের সাথে দেখা করতে নিয়ে আসে। তাকে দেখে সবাই অবাক। সে আসলে জুন আর জুনহির বাবা। তিনি মারা যাননি, শুধু কোমায় ছিলেন। এইসব ছিল জুনের মায়ের পরিকল্পনা। এদিকে জুনের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে সাময়িকভাবে স্মৃতি হারিয়ে ফেলে, ফলে গুমজানকে চিনতে পারে না। হাসপাতালে এক মেয়ে জুনের বন্ধু হয়ে যায় এবং তার কাছাকাছি থাকতে শুরু করে। এমনকি জুন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও সেই মেয়েটা সাথেই থাকে। পরদিন জিহু গুমজানকে একটা পার্টিতে নিয়ে আসে। আসলে জুন ওই মেয়েটাকে নিয়ে পার্টির আয়োজন করেছিল। গুমজান সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল। জুন সেখানে এলে গুমজান তাকে সেই লকেটটা দেখায় যা জুন একসময় ওকে গিফট করেছিল। গুমজান প্রশ্ন করে, তুমি কি সাঁতার কাটতে পারো? জুন জানায় না। তখন গুমজান বলে, তুমি পারো। এই বলে ও হঠাৎ সুইমিং পুলে পড়ে যায় আর ইচ্ছে করে ডুবে যেতে থাকে। এই দৃশ্য দেখে জুনের অতীতের সব স্মৃতি ফিরে আসে। পরদিন জিহু সবাইকে স্কুলের পার্টির কার্ড দিতে আসে। সবাই সেখানে যায়, তবে জুন ছিল না। গুমজান জুনের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে আর যায় সেই বিল্ডিংয়ে যেখানে একসময় তারা দুজন আটকা পড়েছিল। দুজনের মধ্যে অনেক গল্প হয় এবং শেষে জুন গুমজানকে প্রপোজ করে, তবে শর্ত রাখে, আমরা 5 বছর পর বিয়ে করব। আপাতত আমি পড়াশোনার জন্য ইউএস যাচ্ছি। গুমজান রাজি হয়ে যায়, কারণ ওরও স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। এরপর দেখতে দেখতে 5 বছর কেটে যায়। জুন এক সময় সফল বিজনেসম্যান হয়ে ফিরে আসে। এদিকে গুমজান আর জিহু দুজনেই ডাক্তার হয়ে গিয়েছিল। এমন সময় হেলিকপ্টারে করে জুন এসে উপস্থিত হয় আর গুমজানকে বিয়ের প্রস্তাব দেয়। ঠিক তখনই সবাই এসে হাজির হয়। সব বন্ধু অনেক খুশি হয়। আর এরই মধ্য দিয়ে আজকের ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ড্রামাটা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ড্রামাটা অনেক বড় ছিল, তবে আমি সংক্ষেপে কভার করেছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।